নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমাদের বলবো যে অঙ্কে কিভাবে 18+ স্কোর করা যায়। আমি যেভাবে স্কোর করেছিলাম অঙ্কে 18+, আমি 25-এ 19 মতো পেয়েছিলাম অঙ্কে। তো আমি কোন কোন চ্যাপ্টার পড়তাম তো সেগুলোই আজকে তোমাদের জানাবো। যে আমি শুধু তোমাদের বলবো যে শুধু এই যদি যাদের অঙ্কে দুর্বল, যারা অঙ্কে যাদের সমস্যা হয়, তারা শুধু এই কটা চ্যাপ্টারই করবে। এই কটা চ্যাপ্টার করলেই তোমরা মোটামুটি 18+ স্কোর করতে পারবে। তো সেটাই বলবো, তোমাদের যদি টার্গেট থাকে যাদের দুর্বল, যদি 18+ পেতে চাও, তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো। কোন কোন চ্যাপ্টারগুলো আমি বলছি সেগুলো দেখো ভালো করে। আর আমি কোন চ্যানেল ফলো করতাম, কোন ইউটিউব চ্যানেল ফলো করতাম, সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে বলবো। আর কি বই আমি ফলো করতাম অঙ্কের জন্য কি বই আমি ফলো করতাম সেটাও তোমাদের আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। চলো তাহলে প্রথমেই দেখে নিই যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে, যেগুলো করলে তোমরা 18 থেকে 19 নম্বর অনায়াসেই তুলতে পারবে, কোনো সমস্যা হবে না তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলছি শতকরা, যেটা তোমাদের করতেই হবে। শতকরা থেকে প্রতিটা পরীক্ষায় 2 থেকে 3টে অঙ্ক তোমাদের আসেই, এবারও তোমাদের আসবে। ডাব্লিউবিপি বলো কেপি বলো, তোমাদের 2 থেকে 3টে অঙ্ক অবশ্যই আসবে। তারপর হলো সময় কার্যও তোমরা ধরে নাও 1 থেকে 2টো অঙ্ক আসবে। তারপরে রইল অনুপাত সমানুপাত, এখান থেকে ধরে রাখো 2টো অঙ্ক আসবে। তারপর হলো লাভ ক্ষতি তো 2 থেকে 3টে অঙ্ক আসবে। অংশীদারি 1টা অঙ্ক আসবে। বয়স সংক্রান্ত 1টা অঙ্ক আসবে। তো এটা ছিল এই 6টা চ্যাপ্টার বললাম। তারপরে আর কী চ্যাপ্টার রয়েছে চলো দেখি। লসাগু গসাগু থেকেও আসবে, 1টা করে আসে, প্রতিবারই আসে, এবারও আসবে। তারপরে রইল সরল সুদ ও জটিল সুদ, নৌকা স্রোত, মুদ্রা সংক্রান্ত 1টা থাকবে। নৌকা স্রোত থেকে 1টা থাকবে। জটিল সুদ ও সরল সুদ থেকে 2টো অঙ্ক থাকতে পারে। নল চৌবাচ্চা 1টা থাকবে। সময় দূরত্ব 1টা থাকবে। তো এই যে চ্যাপ্টারগুলো বলছি, এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে কমপ্লিট করো। এগুলো শুধু পাটিগণিতেরই চ্যাপ্টার। তোমরা যদি পাটিগণিত চ্যাপ্টারটা শুধু ভালো করে তৈরি করো, যাদের বীজগণিত আর ত্রিকোণমিতি করতে অসুবিধা হয়, তাদের শুধু বলবো যে পাটিগণিতের এই যে চ্যাপ্টারগুলো আমি বলছি, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে ভালো করে তোমাদের আর প্রবলেম হবে না। আশা করি তোমরা 18 থেকে 19 নম্বরটা অনায়াসেই পেয়ে যাবে, যেটা আমি পেয়েছিলাম, তোমাদেরও সেটাই বলছি। ঠিক আছে, চলো আর কী চ্যাপ্টার আছে দেখে নিই। তারপরে পরিমিতির কিছু চ্যাপ্টার আমি বলেছি। আয়তক্ষেত্র 1টা অঙ্ক থাকতে পারে। বর্গক্ষেত্র, রম্বস, ত্রিভুজ আর চোঙ আর শঙ্কু, এই যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের একটা করে কোশ্চেন অবশ্যই আসবে। তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ, তো অনেকে অনেক রকমের অঙ্ক করাবে, কিন্তু সেইগুলো করার দরকার নেই। তোমাদের প্রথমে আমি প্রতিটা ভিডিওতেও বলি, এই ভিডিওতেও আমি বলছি যে ডাব্লিউবিপি এবং কেপির যে অঙ্কগুলো হয় একদম নর্মাল অঙ্ক হয়, পাতি অঙ্ক হয়, বেশি হাইফাই করার অঙ্ক দরকার নেই। যেগুলো অনেকে আছে দেখবে এসএসসির অঙ্ক করে, তারপরে তোমার সিজিএলের অঙ্ক করে, তারপরে আরও বড় রেলের অঙ্ক করে, কিন্তু ওই সব অঙ্ক কিন্তু তোমাদের এই ডাব্লিউবিপির পরীক্ষায় বলো কেপির পরীক্ষায় আসবে না। তোমাদের যেগুলো আসবে পরীক্ষায় একদম নর্মাল অঙ্ক আসবে। তোমরা কোনো ডাব্লিউবিসিএস অফিসার হতে যাচ্ছ না, তো তোমাদের সেই মানে লং টাইপের অঙ্ক তোমাদের করার দরকার নেই। তোমাদের ইজি টাইপের অঙ্কগুলো করতে হবে। আর যেগুলো তোমরা পাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ফলো করো। সবাইকে বলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি ফলো করো এবং প্রিভিয়াস ইয়ারের যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় এসছে সেগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে কোন টাইপের অঙ্কগুলো তোমাদের এসছে। আর ওই টাইপের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে কমপ্লিট করো, তাহলে তোমাদের টাইপ একদম কমন পড়বে, 100% কমন পড়বে। মানে 25টা অঙ্কের মধ্যে 25টা অঙ্কই তোমরা প্রিভিয়াস ইয়ার যদি প্রতিটা টাইপ তোমরা কমপ্লিট করে রাখো, তো ওই টাইপের মধ্যেই থাকবে। কেননা পিআরবি সবসময় পুরনো জিনিসই ফলো করে, পিআরবি নতুন কিছু ফলো করে না। পুরনো যে টাইপগুলো আছে ওই টাইপগুলোর মধ্যে থেকেই তোমরা অঙ্ক পাবে। তো ওই জন্য বলছি, যাদের ত্রিকোণমিতি অসুবিধা হয় তাদের ত্রিকোণমিতিতে জোর দেওয়ার কোনো দরকার নেই। তারা পাটিগণিত আর এই পরিমিতির যে চ্যাপ্টারগুলো বললাম এইগুলো একটু ভালো করে করো,
তাহলেই তোমরা 18 থেকে 19 নম্বর পেয়ে যাবে অনায়াসেই। আমি যেটা করেছিলাম তোমাদের সেটাই বলছি, যে আমি বীজগণিত অল্প সামান্য করতাম, আর ত্রিকোণমিতি করতাম। ত্রিকোণমিতি তো টোটালি করতাম না, শুধুমাত্র পাটিগণিত এবং পরিমিতির ওপর জোর দিতাম। তোমাদেরও সেটাই বলবো যে পাটিগণিত আর পরিমিতির উপর ভালো করে জোর দাও, ওখান থেকে তোমরা 18 থেকে 19 নম্বরটা পেয়ে যাবে। আর 18 চাকরি পেতে গেলে তোমাকে যে 25-এ 25 পেতে হবে এমন কোনো কথা নেই। তুমি 18 নম্বরটাও অঙ্কে যদি তুমি 25-এ 18 নম্বর পাও, তাতেই তুমি প্রায় 60-70% নাম্বার পেয়ে যাচ্ছ। তো এটাই টার্গেট রাখো। আর এবার আমি বলবো যে আমি কোন বই ফলো করতাম। তোমাদেরও বলবো সেই বইগুলো ফলো করো, সেই বইগুলো কমপ্লিট করো, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তো চলো দেখি, চলো কোন বই ফলো করবে। তো আমি তোমাদের বলবো যে তোমরা দুটো বই ফলো করবে, এই দুটো বই আমিও পড়তাম। তো প্রথম বইটা হচ্ছে ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রয়। লীলা রয়ের একটা ক্র্যাক পুলিশ সার্ভিস বই বেরিয়েছে, নতুন একটা বই আছে, পুরনো বইও আছে। এটা মনে নতুন যেটা বেরিয়েছে সেটা মানে 15 এডিশন। তো এই যে বইটা বললাম ক্র্যাক পুলিশ বাই লীলা রয়, এটা আমি 1 বছর কন্টিনিউ পড়েছি। এই বইটা থেকে আমি 1 বছর কন্টিনিউ অঙ্ক পড়েছি। আর মেন্সের আগে আমি এই যে দেওয়া আছে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বাই সুবীর দাস, মেন্সের আগে আমি 3 মাস শুধু এই সুবীর দাসটা পড়েছিলাম। কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা যদি ক্র্যাক পুলিশ সার্ভিস যদি পড়ো, ওই বইটা যদি তুমি ভালো করে কমপ্লিট করো, ওই বইতে কিছু টাইপের অঙ্ক দেওয়া আছে, মানে একদম অল্প করে দেওয়া আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে হয়তো 30 থেকে 35টা অঙ্ক দেওয়া আছে। তো ওই কটা চ্যাপ্টারের থেকে যদি ওই 30-35টা অঙ্ক করো প্রতিটা চ্যাপ্টার থেকে, তো আশা করি তোমরা ওই টাইপের কমন পেয়ে যাবে। কিন্তু ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে সুবীর দাসের বইটা, সেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে মিনিমাম 90 থেকে 100টা অঙ্ক রয়েছে। তোমাদের 90 থেকে 100টা অঙ্ক করতে তোমাদের তোমরা গুলিয়ে ফেলবে। তো ওই জন্য বলছি। আর সুবীর দাসের ম্যাথে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সুবীর দাসের ম্যাথ পড়লে তুমি এসএসসি, সিজিএল, এমটিএস, রেল সব কিছুর জন্য সুবীর দাস বইটা। কিন্তু ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রয় যে বইটা, সেটা শুধুমাত্র পুলিশের জন্যই বানানো হয়েছে। তো আমি তোমাদের প্রেফার করবো যে সুবীর দাস বইটা না করে সুবীর দাস বইটা করো, কিন্তু শেষে করো। প্রথমে বলবো ক্র্যাক পুলিশ বাই লীলা রয়, এই বইটা আগে কমপ্লিট করো, দেন তোমরা ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বাই সুবীর দাস এটা কমপ্লিট করো। আশা করি কী বললাম বুঝতে পেরেছো। সবার প্রথমে লীলা রয়ের যে বইটা আছে ওই বইটা কমপ্লিট করো। ওই বইটা আমি টানা 1 বছর পড়েছি, 2বার থেকে 3বার আমি বইটা কমপ্লিট করেছি। তারপরে সুবীর দাস বইটা আমি ফলো করেছি, ঠিক আছে। তো আমি যেটা করেছি সেটাই তোমাদের বলছি। চলো এবার আমি কোন ইউটিউব চ্যানেল ফলো করতাম, কোন ইউটিউব চ্যানেল থেকে আমি অঙ্ক করতাম, সেটাই তোমাদের দেখাবো। তো চলো, এই যে কোন ইউটিউব চ্যানেল ফলো করবে। তো আমি যে ইউটিউব চ্যানেলটা ফলো করতাম সেটা হলো চাকরির গণিত চর্চা। তোমরা ইউটিউবে সার্চ করবে চাকরির গণিত চর্চা, সেখানে একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হয়, একদম ডিটেলসে পড়ানো হয়। তো যাদের বেসিক প্রবলেম রয়েছে, বেসিকে যারা দুর্বল রয়েছে, তাদের বলবো যে আগে এই চ্যানেলটা থেকে তোমরা বেসিকটা ক্লিয়ার করো, আর তারপরে তোমরা অ্যাডভান্সে যাও। এখানে একদম বেসিক থেকে করানো হয়। আর তোমাদের যে নতুন একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছি যে এখন কোনো পরীক্ষায় হবে না, না ডাব্লিউবিপি না কেপি, কোনো পরীক্ষায় এখন তোমাদের হবে না। তো তোমাদের হাতে মিনিমাম একটা 4-5 মাস সময় পেয়েই যাচ্ছ, মিনিমাম 4 মাস তো সময় পেয়েই যাচ্ছ। কবে আইনি জটিলতা মিটবে তারপরে পরীক্ষা হবে। তো ওই 4 মাসের মধ্যে তোমরা আমি যেগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করো। আর যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে বললাম আর যে বইগুলো ফলো করতে বললাম সেই বইগুলো ফলো করো। আশা করি তোমরা পাস করবে আর চাকরিটাও পাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।